বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইত্তি কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কুরমা রেঁধে, একটি রাজস্ব খাবার। চলুন বন্ধুরা, শুরু করি। এখানে আমি 4 পদে বাদাম নিয়েছি, একটা স্টার নিয়েছি, কিশমিশ নিয়েছি জত্রি, বেটে নিব। এই পেঁয়াজগুলো বেটে নিব। এখন আমি 1 কেজি পরিমাণ এখানে মাংস নিয়েছি, ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিব দই আর লবণ, সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজগুলো আমি ভালো করে বাদামি কালার করে নিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, স্পেশাল মশলা বাটা। ভালো করে ভেজে নিব। মশলাটা ভেজে নিলে কোনো কাঁচা ঘ্রাণ আসে না। এখন দিয়ে দিব বাদাম বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা গন্ধ আসলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দই। আমি মাংস ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। বেশি দই দিলে মাংস খুলে যাবে, এই জন্য আমি কম দই দিলাম, হাফ কাপ পরিমাণ। এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি। ভালো করে মশলাগুলি ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, মাংসতে লবণ দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচ পাউডার, দিয়ে দিলাম ধনিয়া পাউডার। ভালো করে মশলাটি ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধ। দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ এটা যেহেতু দুধের উপরে রান্না করতে হবে, আমি সব দুধই দিব। দিয়ে দিলাম মাংসগুলি। ভালো করে মাংসের সাথে মশলাগুলি মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে মাংসতে কাঁচা গন্ধটা আর আসে না। এখন ঢেকে দিব। ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে এখন সুন্দর করে নাড়া দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব দুধ। দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব ব্রেস্তা করে রেখেছিলাম, ব্রেস্তাগুলি ব্রেস্তা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিতে হবে। দিয়ে দেব কিছু পরিমাণ ঘি। ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন সুন্দর করে একটু নাড়া দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, নামিয়ে নিব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।